আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। তো আমি মুমতাজ, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমের মালপোয়া বানাতে চলেছি, তাই প্রথমেই দেখেন আমটা দেখিয়ে দিয়েছি, আর আমটাকে কেটে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। তো আমের একটা ছাঁচ বানিয়ে নেব। তো আমের ছাঁচটা দিয়েই কিন্তু মালপোয়াটা রেডি হবে। আর আমি যেভাবে মালপোয়াটা রেডি করি সেটাই আপনাদের সাথে তুলে ধরেছি। অনেকে অনেক রকমভাবে অনেক প্রসেসে তৈরি করেন, কিন্তু আমার এই প্রসেসে একবার বানিয়ে দেখবেন, আশা করছি পছন্দ হবে। এই যে বাটিতে মাপে কিন্তু আমি 1 বাটি মতো নিয়েছি ময়দা, আর তার আধা নিয়েছি সুজি। তো পরে মনে হলো কম পড়ে যাবে, তাই আবারও আমি অ্যাড করেছিলাম আরও 1 কাপ ময়দা, আরও এক বাটির আধা বাটির মতো সুজি। তো আপনারা আপনাদের হিসাব মতো বানিয়ে নেবেন। মাপটা দেখিয়ে দিলাম। এবার আমি দিয়েছি খুব অল্প পরিমাণ মহরি, আর দিয়েছি কাজু বাদাম, 2টো এলাচ, একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট, তারপরে দিয়েছি খুব 2 থেকে 3 চামচের মতো চিনি, তারপরে দিয়েছি খুব সামান্য লবণ, আর খুব সামান্য মতো 1 চিমটে দিয়েছি বেকিং সোডা। তো এই যে এইসব উপকরণগুলো দিয়ে দিয়েছি, আর এখানে অন্য কিছু এই মুহূর্তে ব্যবহার করছি না। খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম আমি যে আমের ছাঁচটা বানিয়ে রেখেছিলাম, সেই আমের ছাঁচটাকে অনেকে অনেক নামেই ডেকে থাকেন, তো আমি আমের ছাঁচই বলে থাকি। তো এই যে আমের ছাঁচটা মিক্স করে দিলাম। এবার খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো মাখাতে আমি একটা কথা বলে দিই, এখানে যদি আপনারা লিকুইড দুধ ব্যবহার করেন, এটা কিন্তু আরও বেশি টেস্টি লাগবে। তো আপনারা যদি বানান তাহলে অবশ্যই লিকুইড দুধটা দেওয়ার চেষ্টা করবেন। আমার বাড়িতে ছিল না, তাই আমি গুঁড়ো দুধটা দিয়েই কাজ চালিয়ে নিয়েছি। তো তারপরে মনে পড়লো আমার ঘরে ছিল মোরব্বা আর কিশমিশ, তো আমি এটাও অ্যাড করেছি এখানে। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করবেন, নাহলে স্কিপ করে যাবেন। কিন্তু বিশ্বাস করুন, এইসব জিনিসগুলো দিলে খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়ে যায়। আপনার ঘরে যত রকম ড্রাই ফ্রুট থাকবে অবশ্যই ব্যবহার করবেন, দাঁতে পড়লে ব্যাপক লাগে খেতে। এই যে এবার কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হবে, আর সেই সময় খুব হালকা পরিমাণ গরম হওয়ার পরেই আমি কিন্তু দিয়ে দিয়েছি। আর খুব স্লোলি রাখতে হবে, ধিমে আঁচে, মানে ফ্লেমটা একদমই স্লো থাকবে। তো সেই পজিশনে আপনাকে এই যে দিতে হবে, মানে বাটারটা। তো বাটারটা দেওয়ার পর এই যে হালকা ফুলকো হবে, আর খুব ধৈর্য ধরে খুব কম ফ্লেমে রেডি করে নিতে হবে। এই যে এইভাবে রেডি করে নিচ্ছি, আরও একই প্রসেসে সবগুলো আমি কমপ্লিট করে নেব। আর আপনাদের একটা কথা বলে, আমি কিন্তু ভিডিও লেটে ছাড়ি, এই জন্য আমাকে ভুলে যাবেন না প্লিজ। সময় হয়ে ওঠে না, এডিট করে টাইম হয়ে ওঠে না, বা গাফিলতিও বলতে পারেন। তো এই জন্য হয়ে উঠছে না, যেহেতু ভিউজ আসছে না, একদমই ভিউজ আসে না, এই জন্য আমার কোনো মন চায় না। তো আপনারা যদি আমার এই ভিডিওর মধ্যে কিছু একটা অংশ বা আমার কথাও যদি আপনাদের ভালো লেগে যায়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার সাথে থেকে যাবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়। তো অবশ্যই চেষ্টা করব প্রতিনিয়ত ভিডিও দেওয়ার, যদি ভিউজ আসে। তো এই যে আমি শিরা করে নিয়েছি 2টো এলাচি দিয়ে, আর ভালোভাবে ফুটিয়ে তারপর এর সাথে ভিজোতে দিয়েছি। তলে কিন্তু শিরাটা পুরো আছে। প্রথমে এইভাবে সাজিয়ে নেওয়ার পর ওপরে আমি পুরো শিরাটা দিয়ে দিয়েছি। তো এইভাবে মালপোয়াটা রেডি করবেন, খুবই ভালো খেতে হয়। আমার তো খুব ভালো লেগেছে, আমার ছেলেরও খুব পছন্দ হয়েছে। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তো চলুন আজকের মতো বাই বাই, আসসালামু আলাইকুম।